গল্পের শুরুতে রূপা আজকাল অনেক বদলে গেছে। যে মেয়ে ছিল সবসময় হাসি খুশি, প্রাণচঞ্চল, সেই মেয়ে এখন দিনের বেশিরভাগ সময় চুপচাপ বসে থাকে। এমনকি তার পছন্দের বইগুলো ধুলো জমতে বসেছে, কারণ তার জীবনের সবচেয়ে বড় সুখ তার তুষার আর নেই। তুষার ছিল রূপার ছোটবেলার বন্ধু, একসঙ্গে পড়া, খেলা আর একটানা আড্ডা। তাদের বন্ধুত্বটা যেন ঈশ্বরের আশীর্বাদ। স্কুল কলেজে পেরিয়ে একদিন তারা বুঝতে পারল তাদের বন্ধুত্বের ভিতরে আরো কিছু আছে। তুষার প্রথমবার রূপার দিকে তাকিয়ে বলেছিল, রূপা জানো, তোমাকে ছাড়া আমি ভালো নেই। আমার দিনগুলো কেমন ফাঁকা ফাঁকা লাগে। রূপা এসে বলেছিল, তুষার, এসব সিনেমার ডায়লগ আর বলিস না। কিন্তু তুষারের চোখে যে আন্তরিকতা ছিল তা রূপার মনে গেঁথে গিয়েছিল। তাদের ভালোবাসার গল্পটা ছিল সবার চোখে ঈর্ষার কারণ। ছোট ছোট মুহূর্তে তারা নিজেদের এত সুখী করত যে সবাই বলতো এই দুজন যেন একে অপরের জন্য তৈরি। কিন্তু ভাগ্য তাদের জন্য অন্য কিছু ঠিক করে রেখেছিল। সেদিন একটা সাধারণ দিনের মতোই শুরু হয়েছিল। তুষার তার অফিসে কাজে বাইরে গিয়েছিল। রূপা দুপুরে তার জন্য খাবার বানিয়ে রেখেছিল। ফোনে কথা বলার সময় তুষার বলেছিল, রূপা, আজকে তোমার রান্না মিস করব, ফিরে খেয়ে নেব। সেই কথাটা ছিল তাদের শেষ কথা। বিকেলের দিকে খবর এলো তুষার একটা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। রূপার মাথায় যেন বাজ পড়ল। তুষারকে ছাড়া রূপার জীবনে অন্ধকার ডুবে গেল। তার হাসি, স্বাভাবিকতা, এমনকি তার জীবনযাপনের ইচ্ছেটুকু হারিয়ে গেল। বন্ধু বান্ধব, পরিবারের সবাই চেষ্টা করলো তাকে সামলে নিতে, কিন্তু সে কেবল একটাই কথা বলতো, তুষার ছাড়া আমি বাঁচবো কিভাবে, আমি তো ভালো নেই। তুষারের চলে যাওয়ার পর রূপা তার ঘরটাকে ছোট একটা স্মৃতির জায়গায় পরিণত করলো। দেওয়ালে ঝুলানো তুষারের তোলা ছবি, ডায়েরিতে লেখা তাদের ছোট ছোট মুহূর্তগুলো, তুষারের হাতের ছোঁয়া লেগে থাকা কিছু উপহার, এসব নিয়ে তার দিন কাটতো। তুষারের সবচেয়ে প্রিয় ছিল রূপার চুল খোলা রাখা অভ্যাস। রূপা সেই চুল আর সাজিয়ে রাখে না, কারণ তার কাছে মনে হয় সাজের কোনো মানে নেই, যেহেতু তুষার নেই। কখনো কখনো সন্ধ্যায় রূপা বসে জানালার পাশে, আকাশের তারাগুলো দেখলে মনে হয় তুষার তাকে দেখছে। সে চুপচাপ বলে, তুষার, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? জানো তো, তোমাকে ছাড়া আমি ভালো নেই। দীর্ঘদিন পর একদিন রূপার ছোট ভাই রাহুল তাকে বুঝিয়ে বলল, দিদি, তুষারদা যদি বেঁচে থাকতো সে কি চাইতো তুমি এমন করে বাঁচো? তুমি তো তার হাসি মুখটা সবচেয়ে বেশি ভালোবাসতে, তাহলে কেন নিজের জীবন এভাবে শেষ করে দিচ্ছ? রাহুলের কথাগুলো রূপার মনে গভীর দাগ কাটলো। সেদিন রাতে সে তুষারের ডায়েরিটা খুলল। তুষার একবার লিখেছিল যে ভালোবাসার স্মৃতি রেখে যেতে পারে সেটা পৃথিবীর সবচেয়ে বড় পাওয়া। রূপা সিদ্ধান্ত নিল সে তুষারের স্মৃতিকে নিজের শক্তি বানাবে। সে নিজেকে গুটিয়ে রাখবে না। তুষারের ভালোবাসা তার জীবনের গল্পের অংশ হয়ে থাকবে। পরের দিন সকালে রূপা জানালাটা খুলল। হালকা শীতল বাতাস এসে তার চুল ছুঁয়ে গেল। মনে হলো তুষার তাকে ছুঁয়ে বলছে, এবার নতুন করে শুরু করো রূপা। সে ধীরে ধীরে ঘরের ধুলো ঝাড়লো, নিজের পুরনো শখগুলো আবার এড়িয়ে পাওয়ার চেষ্টা করলো। রূপা বুঝলো তুষারের স্মৃতি ভুলে যেতে হবে না, বরং সেই স্মৃতি নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। রূপা আকাশের দিকে তাকিয়ে বলল, তুষার, তোমাকে ছাড়া আমি ভালো নেই, কিন্তু তোমার জন্য ভালো থাকার চেষ্টা করব। সেদিন সূর্যের আলো রূপার ঘরে নতুন করে প্রাণ আনলো। রূপা প্রথমবার অনুভব করলো তুষারের ভালোবাসা হারিয়ে যায়নি, সেটা এখনো তার মনের গভীরে আলো হয়ে জ্বলছে।